দর্শক এই যে রসুন দিয়া আলি গরুর গোস্ত রান্না শেষ। এই যে আমি লুচি বানাই দিয়েছি। বাদ দিয়ে খাবেন না আজকে? হ্যাঁ বাদ দিয়ে খাওয়াম, গোস্ত আরো আছে। এই বিসমিল্লাহ, আলি গরুর গোস্ত বিসমিল্লাহ। সেই মজা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি তো ভালো। কি করেন আজ, কি ইট গাঁথবেন? আজকে এই জায়গায় জানলা লেভেল দিয়ে গাঁথনিটা করে দিলে আগাই যাইবেন। আলি গরুর গোস্ত আনছি আমি। আলি গরুর গোস্ত খান? আলি গরুর গোস্ত তো সেই মজা, সুন্দর গোস্ত, গোস্ত সুন্দর না? লাল হরিণের গোস্ত না, আনাম রসুন দিয়ে এটি। আজকে রসুন দিয়া গরুর গোস্ত রানবো, দেখবে আস্ত রসুন দিয়ে আজকে গরুর গোস্ত রানবো। দর্শক আচ্ছা কালাম বাড়ির জন্য কিন্তু এই আলি গরুর গোস্ত আনছি, আস্তা রসুন দিয়ে রান্না করবো। আলি গরুর গোস্ত কিন্তু খুব মজা, এই গরু দিয়ে তো আলসাস করে। হ্যাঁ এই গোস্ত খুব মজা, দেখেন গোস্তগুলোর সাইজ কত সুন্দর। এই কালাম বেল লাগি আমি এই প্রত্যেকদিন গরুর মাংস আনেন, গরুর কজলি আনেন, তা আমাকে লাগি আনেন। কালাম ভাই লেগে তোমার রিস লাগছে। আজ কালাম ভাই জানো জানলা পর্যন্ত গাঁথবে, তোমরাও তো খাও, যে আনি তোমরা খাও না। কালাম ভাই কালাম ভাই আপনি কাজ করেন, বৌমা লাও আমরা রান্না শুরু করি। বৌমায় মশলা গুছাইতেছে, আমি গোস্তটা কুটে গুছাইলেই। আলি গরুর গোস্ত দেখেন একটা লাল টকটকে হাড়ের গোস্ত মতো দেখা যায়, কি সুন্দর। কাজে খাইতেও সেই মজা হইবে। গোস্ত কোটা শেষ, আমি ধুয়ে নিম। গোস্ত রান্না করার জন্য চুলায় হাঁড়ি দিলাম, তেল, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা বাটা। আলি গরুর গোস্ত সেই মজা হবে আজকে। হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ। এখন মশলাটা ভালোভাবে কষাই নেব। কয়টা কাঁচামরিচ, এখন আমি ওঠে না, আমি কষাই এই উচিলে যদি দেন গরুর মাংস তো খাওয়ান যাবে। তো কি কালাম ভাই আল্লাহ খাবি, তোমাকে না দিয়ে খাবো। বৌমায় খাওয়ার জন্য অনেকক্ষণ মশলাটা কষাইছি বুঝলেন। কারণ মশলাটা কষানো হয়েছে, এখন আলি গরুর মাংসটা আমি দিয়ে দেবো। মাটির চুলায় রান্না তো সবচেয়ে ভালো। এই যে শহরে বা এখন গ্রামেও খালি গ্যাসের চুলা, একাল টেডি হয়ে গেছে মানুষ। মাটির চুলায় আর লাকড়ি দিয়ে রান্নায় আর স্বাদই অন্যরকমের। একটু ঢাইকে দিই, এখন জালটা বাড়াই দেবো, আস্তে আস্তে সেদ্ধ হইতে থাকবে। অনেকক্ষণ ঢাকিয়ে রাখছি, দেখি এখন কি অবস্থা। গোস্তের পানি বেরিয়ে গেছে, আস্তে আস্তে সেদ্ধ হইতে থাকবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিছি, এখন ঢাকিয়ে দেবো। প্রায় সেদ্ধ হয়ে যাইছে, পানি টাইনে গেছে, একটু গরম পানি দিয়ে দিই। বৌমা আবার লুচি দিয়ে খাওয়াইবে কালাম বাইরে, এই জন্য লুচি বানাইতে আছে। গোস্তটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আস্ত রসুনটা দিয়ে দেবো। এবার রসুনটা সেদ্ধ হইতে থাকুক, তারপরেই আমি উঠে গেলাম। দর্শক এই যে দেখেন বৌমায় লুচি বানাইছে, কি সুন্দর লুচি। এই লুচি দিয়ে আলি গরুর গোস্ত খাইতে সেই মজা হইবে। ফুললে দেখেন কত বড় হয়েছে একটা। দাদা তুমি বলে আজ তো আস্ত রসুন দিয়া আলি গরুর গোস্ত রান্তাছ। হ্যাঁ তা তুমি খাবা? দাদা ঘেরানটা দেখো তো। দাদা সেই গ্রাম তো। সেই ঘেরান, ও তাই যে খাওয়ানো মজা হইবে না? বাড়িও খামু খানে। একসের গেরান বাইরে হয়ে গেছে। কি রসুনের ঘেরান না গোস্তের ঘেরান? দোনোটারই। দোনোটারই। উড়া উড়া তাড়াতাড়ি উড়া তো তুমি। হ্যাঁ এই যে উড়াইতেছি। কালারটা হয়েছে কি সুন্দর। দর্শক এই যে রসুন দিয়া আলি গরুর গোস্ত রান্না শেষ। এই যে আমি লুচি বানাই দিয়েছি। কালাম ভাই এই যে আলি গরুর গোস্ত আর রসুন দিয়ে যে রান্নলাম, তা এখন একটু খাইবেন না? একটু খাই। রুচিও আছে। হ্যাঁ সাথে আবার এই বৌমা এবার লুচি বানাইছে। বাদ দিয়ে খাবেন না আজকে? হ্যাঁ বাদ দিয়ে খাওয়াম, গোস্ত আরো আছে। শাওন শুরু করো, তুমি তো বড় মেয়া। আচ্ছা ঠিক আছে, তো বিসমিল্লাহ করে শুরু করো। কালাম ভাই খান খান শুরু করেন। আপনি শুরু করেন আগে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আলি গরুর গোস্ত বিসমিল্লাহ। সেই মজা না? জালও বেশি যাওয়া লাগছে। মাটির চুলায় লাকড়ি দিয়ে রাঁধছি, অনেক লাকড়ি গেছে।
আর একটু বর্ষা হয়েছে না, বর্ষায় তো সব ভিজেই দিয়ে গেছে। সত্য কথা এখন তো কেমন হয়েছে? খুব সুন্দর পাক হয়েছে ভাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা খাইতে থাকি। দেখা হবে নতুন ভিডিওতে।